নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ডাব্লিউবিজেই 2026 সালের কাউন্সেলিং গাইডলাইন্স, তোমাদের কি কি রাউন্ড হয়, সেগুলোতে কিভাবে তোমরা পার্টিসিপেট করবে ইত্যাদি সমস্ত বিষয়। তাই আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো দেখো, ডাব্লিউবিজেই বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে কাউন্সেলিং প্রক্রিয়া, সেটা কিন্তু দুটো ধাপে কন্ডাক্ট করা হয়। একটাকে বলে সেন্ট্রালাইজ কাউন্সেলিং, একটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং। এই যে সেন্ট্রালাইজ কাউন্সেলিং আছে, সেন্ট্রালাইজ কাউন্সেলিং মূলত তিনটে ধাপের মাধ্যমে সংগঠিত হয়। তো সেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের প্রথম ধাপ যেটা, ঠিক আছে, সেটাকে বলা হয় রাউন্ড 1 R1, দ্বিতীয় ধাপকে বলা হয় রাউন্ড 2 এবং তৃতীয় ধাপকে বলা হয় মপ আপ রাউন্ড। ঠিক আছে, তো এই তিনটে ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ডাব্লিউবিজেই যে আছে সেন্ট্রালাইজ কাউন্সেলিং কন্ডাক্ট করা হয়। যে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং রয়েছে, এটা কিন্তু অফলাইনে কন্ডাক্ট করা হয়, কিন্তু প্রত্যেক বছর যে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হবে তার কিন্তু কোনো মানে নেই। যেমন 2025 সালে কিন্তু তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হয়নি। এবার এই যে সেন্ট্রালাইজ কাউন্সেলিং আমরা বললাম, সেই সেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের যে তিনটে পার্ট, রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ড, এই মপ আপ রাউন্ডও কিন্তু বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। কলেজগুলিতে কতগুলো সিট অবশিষ্ট রয়েছে, সেগুলোতে কিভাবে স্টুডেন্টদের অ্যাডমিশান নেওয়ানো যায় ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর। ফলে মপ আপ রাউন্ডটাও যে তোমাদের হবেই হবে সেরকম কিন্তু কোনো গ্যারেন্টি দেওয়া যায় না। তবে সেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে রাউন্ড 1 এবং রাউন্ড 2, এই যে দুটি প্রসেস আছে R1 অ্যান্ড R2, এটা কিন্তু প্রত্যেক বছর সংগঠিত হয়। এবং 2026 সালে ডাব্লিউবিজেই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনেও কিন্তু তোমাদের রাউন্ড 1 এবং রাউন্ড 2 কাউন্সেলিং প্রক্রিয়া সংগঠিত হবে। এবার আসি মূল তথ্যতে বা আজকের কাউন্সেলিং গাইডলাইন্সে। দেখো, আমরা প্রত্যেকে জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তাদের ডাব্লিউবিজেই 2026-এর রেজাল্ট ডিক্লেয়ার করেছে কিন্তু 18ই জুন 2026-এ। এবং এই রেজাল্ট বেরোনোর পর থেকেই তোমরা জানো যে পরবর্তী ধাপ হিসেবে কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারের মতো যে কোর্সগুলো রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশান নিতে গেলে সেই কোর্সগুলোর জন্য কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু এক কথায় বাধ্যতামূলক। এখনও অবধি কোনো অফিসিয়াল কাউন্সেলিংয়ের ডেট কিন্তু পাবলিশ করা হয়নি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের দ্বারা। তবে যেটা মনে করা হচ্ছে যে কাউন্সেলিংয়ের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যে প্রারম্ভিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সেটা মোটামুটি 29শে জুন 2026 থেকে শুরু হতে পারে। একদম দেখো, এক্স্যাক্ট ডেট বলছি, 29শে জুন থেকে কিন্তু শুরু হতে পারে, এক্সপেক্টেড। এখন তোমরা অনেকেই বলবে যে দাদা, এই যে ডাব্লিউবিজেই এক্সাম দেওয়ার আগে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, তাহলে সেই রেজিস্ট্রেশনটাই কি এখানে হবে? না, দেখো, ডাব্লিউবিজেইর দেওয়ার আগে তোমরা যে রেজিস্ট্রেশন করেছিলে সেটা ডাব্লিউবিজেই এক্সাম দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। আর এখন তোমরা যে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে সেই রেজিস্ট্রেশনটা হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়ায় পার্টিসিপেট করার জন্য রেজিস্ট্রেশন। অর্থাৎ এই দুটি যে রেজিস্ট্রেশন আছে, এই দুটি রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিটলি আলাদা একটা বিষয়, এটা কিন্তু তোমাদের জানা প্রয়োজন। ঠিক আছে, তো এই যে আমি বললাম যে সেন্ট্রালাইজ কাউন্সেলিং যেটা হয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের, সেই সেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের
রাউন্ড 1 বা রাউন্ড 2 বা মপ আপ রাউন্ড যাই হোক না কেন, তার সব থেকে প্রারম্ভিক ধাপ হচ্ছে কিন্তু রেজিস্ট্রেশন। তো কি বলছে দেখো, দ্য কাউন্সিলিং প্রসেস নিয়ে আলোচনা করি। দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কাউন্সিলিং ইজ এন্টায়ারলি অনলাইন। এই যে সেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রক্রিয়াটা, সেটা কমপ্লিটলি বা পুরোপুরিভাবে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়। অ্যান্ড টিপিক্যালি হ্যাপেন্স অ্যাক্রস 2 মেন রাউন্ডস। আমি আগেই বললাম যে দুটো মেন রাউন্ডের মাধ্যমে কিন্তু তোমাদের এই কাউন্সিলিং প্রক্রিয়াটা চলে, প্লাস মপ আপ রাউন্ড, অনেক ক্ষেত্রে একটা মপ আপ রাউন্ডও সংগঠিত হয়। হিয়ার ইজ দ্য স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন নিয়ে কথা বলবো। তো সবার প্রথম ধাপ যেটা বললাম, রেজিস্ট্রেশন, অর্থাৎ WBJE কাউন্সিলিংয়ের প্রথম ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন। অ্যান্ড রেজিস্ট্রেশনের যে ফিস, সেই ফিস পেমেন্ট সেটা শুরু হবে 29 জুন 2026 থেকে। এক্সপেক্ট করা হচ্ছে, বারবার বলছি, আনুমানিক ডেট হচ্ছে 29 জুন 2026, যখন কিন্তু রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট শুরু হবে। You will need to log into the official portal wbjeb.nic.in using your WBJE roll number and password. During this step, you must pay the non-refundable registration fee. তুমি সবার প্রথমে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল পোর্টাল আছে wbje.nic.in, সেখানে তোমাদেরকে কিন্তু লগ ইন করতে হবে। তোমার যে WBJE রোল নাম্বার এবং পাসওয়ার্ড আছে, এবং পরবর্তীকালে তোমাকে কিন্তু সেখানে একটা ফিস পেমেন্ট করতে হবে, যেটা একটা নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি। টিপিক্যালি সেটা কিন্তু 500 টাকা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট, চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। এটা হচ্ছে কাউন্সিলিংয়ের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস। কেন বলছি দেখো, এই চয়েস ফিলিং তোমার WBJEতে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমার যে র্যাঙ্ক এসছে, সেই র্যাঙ্কের উপর নির্ভর করে তোমাকে কলেজ সাজাতে হবে। এবং এই চয়েস ফিলিংটা যদি কারো কোনো সমস্যা থাকে, তোমরা আমার চ্যানেলটা জয়েন করে নাও, আমি কিন্তু তোমাদের এই প্রসেসটাতে হেল্প করব। চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং, ঠিক আছে। ওয়ান্স রেজিস্টার্ড, ইউ ক্যান সিলেক্ট ইউর প্রেফার্ড কলেজেস অ্যান্ড কোর্সেস। তোমার যেমাত্র তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, তুমি তোমার পছন্দ মতো কলেজ এবং কোর্স সিলেক্ট করতে পারবে। It is highly recommended to select as many choices as possible to maximize your chances of securing a seat. যদি তোমার গভর্নমেন্ট কলেজে সিট দরকার হয় এবং তোমার একটা কম্পিটিটিভ র্যাঙ্ক এসছে WBJEতে, সেক্ষেত্রে তুমি যতটা পারবে বেশি কলেজ কিন্তু সিলেক্ট করার চেষ্টা করবে। এটা কিন্তু দেখা গেছে যে যারা বেশি চয়েস ফিল আপ করে, তাদের কলেজ সিট পাওয়ার সম্ভাবনা ততটাই বেশি হয়। Make sure to lock your choices before the deadline or they will be auto locked. তোমরা দেখে নেবে যে ডেডলাইন যেটা দেওয়া আছে, চয়েস লকিংয়ের লাস্ট ডেট যেটা দেওয়া আছে, তার আগে তোমরা তোমাদের চয়েসটা লক করে নিও। অথবা যদি তোমরা সেটা না করতে পারো, তাহলে কিন্তু লাস্ট ডেটে সেটা কিন্তু অটো লক যে সিস্টেম, সেটাতে কিন্তু চলে যাবে। নেক্সট হচ্ছে সিট অ্যালটমেন্ট। এই যে তোমরা চয়েস ফিলিং করলে, এর উপর নির্ভর করবে তোমার কিন্তু সিট পাওয়া। The board will publish seat allotment result online for each round based on your rank. তোমার র্যাঙ্কের উপর নির্ভর করে তোমার কলেজ তুমি পেয়েছো কি না, তুমি যদি পেয়ে থাকো কোন কলেজ পেয়েছো, কোন কোর্স পেয়েছো, সেগুলো কিন্তু তুমি অনলাইনেই দেখতে পারবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড সেটা কিন্তু পাবলিশ করবে। দ্য চয়েসেস ইউ সাবমিট অ্যান্ড ওভারঅল সিট অ্যাভেলেবিলিটি, এবং তুমি যে যে চয়েসগুলো দিয়েছিলে এবং তার মধ্যে থেকে কত কত সিট অবশিষ্ট রয়েছে, সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। সিট অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান। অ্যাকশন রিকোয়ার্ড টু কিপ ইউর সিট। যদি তুমি তোমার সিটটা তোমার পছন্দ হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু সেই চয়েসটাকে অ্যাকসেপ্ট করতে পারো। যদি পছন্দ না হয়, রিজেক্ট করতে পারো। অথবা তোমার যদি মনে হয় যে না, এর উপরের যে কলেজগুলো আমি দিয়েছি, ধরো কলেজের 10 নম্বর লিস্টে তুমি 10 নম্বর কলেজটি পেয়েছো, তোমার মনে হচ্ছে যে না, আমি উপরের দিকে কলেজগুলি পেলে ভালো, সেক্ষেত্রে তুমি আপগ্রেড করতে পারো। এই আপগ্রেড প্রসেসটা কিভাবে হয়, সেগুলো নিয়ে ডিটেলসে পরের ভিডিওতে আলোচনা করব, একটা ভিডিওতে কমপ্লিট আলোচনা হবে না।
তো ইফ ইউ আর অ্যালোটেড আ সিট ইউ মাস্ট চুজ টু অ্যাকসেপ্ট রিজেক্ট অর আপগ্রেড ইট টু কনফার্ম দ্য সিট অর অপ্ট ফর অ্যান আপগ্রেডেশন ইন দ্য নেক্সট রাউন্ড you must pay the seat acceptance fee and report physically to your allotted institute for document verification. যদি তুমি কোনো একটা সিটকে কনফার্ম করতে চাও যে না আমি যে কলেজে পেয়েছি সেখানেই আমি পড়াশুনো করব, অথবা যদি তোমার মনে হয় যে না আমি সেই কলেজে পড়বো না, উপরের যে কলেজগুলি দিয়েছি সেগুলোতে অটো আপগ্রেড করব, সেক্ষেত্রে তোমাকে যে সিট অ্যাকসেপ্টেন্স ফি রয়েছে মনে হয় 5,000 টাকা, সেটা তোমাকে পেমেন্ট করতে হবে এবং তুমি যে ইনস্টিটিউটে সিট পেয়েছো সেই ইনস্টিটিউটে গিয়ে তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান যে প্রক্রিয়া সেটাকে কমপ্লিট করতে হবে। মোটামুটি এই 4টে স্টেপে কাউন্সিলিং প্রক্রিয়া সংগঠিত হয়। প্রথম স্টেপ আমি বললাম রেজিস্ট্রেশন, দ্বিতীয় স্টেপ হচ্ছে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং, তৃতীয় স্টেপ হচ্ছে তোমার সিট অ্যালটমেন্ট এবং লাস্ট স্টেপ হচ্ছে কিন্তু তোমার সিট অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভি। ওকে, তো এই 4টি স্টেপের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া সংগঠিত হয় WBJEর। ওকে, ইম্পর্টেন্ট ফিস বলে দিই, অল পেমেন্টস ফর দি কাউন্সিলিং প্রসেস মাস্ট বি মেড অনলাইন ভায়া নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড। এই যে পেমেন্টগুলো রয়েছে, এই যে তোমরা রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করবে বা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবে, সেগুলো তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে কিন্তু পেমেন্ট করতে পারো। ফিস টাইপ, অ্যামাউন্ট এবং হোয়েন টু পে নিয়ে কথা বলবো। ফিস টাইপ যেমন কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন ফিজের কথা বললাম 500 টাকা, ডিউরিং ইনিশিয়াল অনলাইন রেজিস্ট্রেশনের সময় এটা লাগে। সিট অ্যাকসেপ্টেন্স ফি হচ্ছে 5,000 টাকা আফটার আ সিট ইজ অ্যালোটেড টু কনফার্ম অ্যাডমিশন। ওকে, রিকোয়ার্ড ডকুমেন্ট কী কী লাগবে তোমাদের, হোয়েন রিপোর্টিং টু ইয়োর অ্যালোটেড কলেজ, যখন তুমি সিট অ্যাকসেপ্ট করে নিলে এবং তোমার যে পছন্দ মতো কলেজে যেখানে সিট তুমি পেয়েছো সেখানে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যাবে, তখন কী কী ডকুমেন্ট তোমার সঙ্গে রাখবে। ইউ মাস্ট ব্রিং দ্য অরিজিনাল কপিজ অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ দি ফলোয়িং ডকুমেন্ট ফর ভেরিফিকেশান। অবশ্যই তুমি যখন কলেজে যাবে তখন তোমার কাছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি থাকতে হবে এবং তার সাথে তোমার নিম্নলিখিত ডকুমেন্টগুলোর অরিজিনাল কপি কিন্তু থাকতে হবে, যেমন ক্লাস 10th অ্যাডমিট কার্ড আর বার্থ সার্টিফিকেট ফর এজ ভেরিফিকেশান। তোমার বয়স ভেরিফিকেশানের জন্য ক্লাস 10 অ্যাডমিট কার্ড অথবা তোমার যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাকে প্রুফ হিসেবে রাখতে হবে। ক্লাস 10th তোমার যে মার্কশিট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমার সাথে থাকতে হবে। ক্লাস 12 যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটও কিন্তু থাকতে হবে। নেক্সট, WBJE 2026 র্যাঙ্ক কার্ড তোমার কিন্তু থাকতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট, যদি তুমি স্টেট কোটার আন্ডারে পেয়েছো সিট সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। যদি যাদের ক্যাটাগরি বা কাস্ট ওয়াইজ র্যাঙ্কের ওপর কাউন্সিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করা এবং কলেজ পাওয়া হয়েছে তাদের ক্ষেত্রে SC বা ST বা OBCA বা OBCB এই সার্টিফিকেশান যার যেরকম সেটা কিন্তু তাকে প্রোভাইড করতে হবে। নেক্সট, PWD পারসনস উইথ ডিসএবিলিটিস, যদি কোনো বিশেষভাবে সক্ষম মানুষ থাকে সেক্ষেত্রে তার সার্টিফিকেশান তাকে প্রোভাইড করতে হবে। এবং যদি কেউ TFW বা টিউশন ফিজ ওয়েভার কোটার আন্ডারে, TFW কোটার আন্ডারে যদি সে কলেজ পায় সেক্ষেত্রে তাকে অবশ্যই কিন্তু ইনকাম সার্টিফিকেশান যেটা রয়েছে বা ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু তোমার প্রোভাইড করতে হবে। তো মোটামুটিভাবে তোমাদের যদি WBJE 2026 কাউন্সিলিং গাইড নিয়ে বলো তো আজকের এই ভিডিওতে আমি কমপ্লিটলি আলোচনা করলাম। ওকে, তাও আমি আরেকবার তোমাদের বলে দিই, WBJEতে কাউন্সিলিং প্রক্রিয়া দুভাবে সংগঠিত হয়, একটা সেন্ট্রালাইজ কাউন্সিলিং, একটা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের 3টে প্রসেস, রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ড। ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কিন্তু অফলাইনে সংগঠিত হয়। সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের যে রাউন্ড 1 প্রক্রিয়া এবং রাউন্ড 2 প্রক্রিয়া রয়েছে তার জন্য কিন্তু যে বা মপ আপ রাউন্ড যে রয়েছে তার জন্য প্রসেস হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া অংশগ্রহণের জন্য 4টে ধাপ। প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, তারপরে হচ্ছে তোমাদের চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং প্রক্রিয়া, তারপর হচ্ছে সিট অ্যালটমেন্ট স্ট্যাটাস এবং লাস্ট প্রক্রিয়া হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স অ্যান্ড হচ্ছে তোমার কলেজ। ঠিক আছে, সিট অ্যাকসেপ্টেন্স অ্যান্ড আপগ্রেডেশন এবং কলেজ পাওয়া এগুলো কিন্তু নির্ভর করে, অর্থাৎ এই 4টে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা সংগঠিত হয়। ঠিক আছে,
তো আশা করছি WBJEE কাউন্সিলিং সম্বন্ধে তোমাদের যে ডাউটগুলো ছিল সেই সমস্ত ডাউট আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সকলকে।